আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি 22 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম এবং 22 পৃষ্ঠা পর্যন্ত যে প্রথম অধ্যায় ছিল সংখ্যা ও স্থানীয় মান নিয়ে ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল ভিডিও তোমরা দেখেছো দু একটি। সৃজনশীল ভিডিওগুলো আমরা আরো দিব প্রথম অধ্যায়ের। তো আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি, অর্থাৎ মূল বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি তোমরা পুরো ভিডিওগুলো দেখে না থাকো তাহলে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 2 শুরু করব। অধ্যায় 2 এ হলো যোগ ও বিয়োগ। প্রথমে আমরা আগে একটু জানি যে যোগ আসলে কি। মানে কোনো সংখ্যা একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে যুক্ত করা, অর্থাৎ যেমন মনে করো 1 কে 1 দিয়ে যোগ করলে 2 হয়, 2 কে 1 দিয়ে যোগ করলে 3 হয়, এইভাবে যে আমরা যোগ করি সেইটা। তো আসলে যোগ কাকে বলে এই সংজ্ঞাটা আমরা, তো যোগকে যদি আমরা গণিতের ভাষায় সংজ্ঞায়িত করতে চাই তাহলে হলো এক বা একাধিক সংখ্যা বা রাশিকে একত্রে করে মোট কোনো সমষ্টি বা রাশি বা সংখ্যায় প্রকাশ করাটাই হলো যোগ। তো যাই হোক, আমরা যোগের সংজ্ঞা আরো বিভিন্নভাবে হতে পারে, তোমরা বড় হলে আরো জানবে। তো এখানে যোগের প্রথমে দেখো, একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে এতটি 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 এবং এতটি লিচু পাড়া হলো। বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলি লিচু পাড়া হলো। দেখো এইটাকে আমরা কিভাবে যোগ করব বা কিভাবে আমরা যোগ করি সেটা এখানে দেখানো হয়েছে, এটা করে দেওয়া আছে। আমি তারপরে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে আমরা শুরু করেছি। তো দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে বা দুইজন করার চেষ্টা করছে যোগটি, যে কিভাবে আমরা করব। তো বলছে যে আমরা এমন যোগ তৃতীয় শ্রেণীতে করেছি। প্রথমে একক স্থানের অঙ্ক, একক, ক্রমান্বয়ে দশক, শতক ও হাজার স্থানের অঙ্কগুলো যোগ করতে হবে আর কি। যোগ করি, ঠিক বলেছ। ভেবে দেখি কিভাবে সংখ্যা হাতে রেখে যোগ করা যায়। আচ্ছা, তৃতীয় শ্রেণীতেও হাতে রেখে যোগ ছিল, অন্যভাবে এখানেও তোমরা করতে পারো। তো এইখানে যে যোগটা করে দেওয়া আছে দেখো, যে এককের স্থানে দেখো, এককের স্থানে আছে 4, 5, 3, 9। তাহলে 4, 5, 3 আর 9 যোগ করলে হবে 21। 21 হলে এই 21-এর 1 বসালাম আমরা এই জায়গায়। হাতে কত থাকলো? এই 2। এরপরে এখানে 0, 2, 3 আর 4 যোগ করলে হয় হলো 9। আর এই যে এখানকার 2 ছিল, এই 2টাকে আমরা এখানে দিয়েছি। অনেক সুন্দরভাবে কিন্তু তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া আছে। দেখো, আমরা যখন আমরা যোগ করছি তখন এই যে এখানে 2 ছিল, এই 2টা এইটার সাথে, এই লাইনের সাথে আবার যোগ হচ্ছে। যোগ করে 11 ছিল, এই 11 হাতে 1 বসাইলাম, 11-র 1 বসাইলাম, আর হাতে আবার কি থাকলো? 1 থাকলো। আবার এখানে 20 হয়েছিল, 20-এর 0 বসালাম, আবার কি থাকলো? 2 থাকলো। আবার এটা যোগ করে সব যখন শেষ, মানে আর যখন সংখ্যা নাই, এরপরে তো আর এদিকে বাম দিকে সংখ্যা নাই, তখন টোটাল আমাদের কত হয়েছিল? এই যে 21 হয়েছিল আর কি। টোটাল আমাদের হয়েছিল কত? এই 35। এই 35 তখন আমরা এখানে বসাই দিয়েছি। এই জন্য
এই লাস্টে গিয়ে 35। তাহলে এইটা কত সুন্দরভাবে দেখো যোগ করে শেষ করেছে তারা দুজনে। অনুরূপভাবে আমাদেরকে এই যে এখানে যে যোগগুলো আছে সেই যোগগুলো আমাদের করতে হবে। এটা উপরে নিচেও আছে, আবার পাশাপাশিও আছে। তো আমরা যদি এখানে করার চেষ্টা করি, আজকে আমরা যেহেতু প্রথম শুরু করেছি, আমরা আজকে এখানে দেখি কয়টি করতে পারি। আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। যে নিয়ম আমরা দেখলাম ঠিক সেই নিয়মে আমরা এগুলো করার চেষ্টা করব। তো এইখানে এই 7 আর এই 0 আর 1 যোগ করলে কত? 8। তাহলে এখানে হলো 8। 6 আর 3 9, 9 আর 5 14, 14 4, 14 4 হাতে কি থাকলো? 1 থাকলো। 8 আর 4 12, 12 আর 3 15, আর হাতে কি ছিল? হাতে 1 ছিল। তাহলে 15 আর হাতের 1 16। তাহলে আমরা এখানে যোগফল পেলাম 1648। এটা যোগফল। এরপরে এখানে দেখো 2টা আছে, 2 নম্বরে 2টা করে আছে। তাহলে 2 আর 0 যোগ করলে 2, 9 আর 8 17, 7 হাত থাকলে কত? 1। 7 আর 2 9, 10 এর 0 হাত থাকলে 1, 4 আর 3 7 হাতের 1 8। এরপরে 3 নম্বরে আসে। 3 নম্বরে আবার 3টা লাইন আছে, অর্থাৎ 2 7 9 আর 3 12। যদি এভাবে বলো 7 3 10 2 12 2 হাত থাকলে কত? 1। 9 এর 10, 10 7 17, 17 আর 5 22, 22 এর আবার 2 হাতে থাকলো 2। 3 আর 2 5, 7 5 12, 12 আর 8 20 এর 0 হাত থাকলো 2। 6 আর 2 8, আর হাতে 2 10। এই হলো আমাদের যোগফল। এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, তাই এই দুইটাই যোগ হয়। তো যাই হোক, আমি আজকে তোমাদের এখানে এই 3টা করে দেখালাম। আমি পরবর্তী ভিডিওতে আমি 4 থেকে শুরু করব। তো আজকে যেহেতু আমরা শুরু করলাম এখানে দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ, তাহলে যোগ শুরু করেছি আমরা। এই উদাহরণটি ছিল, এই উদাহরণটি বুঝিয়ে দিয়েছি এবং এখানে আমি 3টা তোমাদের করে দেখালাম। নিশ্চয় তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 23 পৃষ্ঠার এই যে যোগ ও বিয়োগ এই দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করে এই নিচের দিকে দেখো 1-এর যোগ করি এই অংশের 3টি অঙ্কের আমরা সমাধান করেছিলাম 3 পর্যন্ত। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে 4 নাম্বার থেকে দেখব। তো এখানে দেখো 4 নাম্বারে আমরা শুরু করব 4 নাম্বার। তো আমরা যোগ করতেছিলাম, যোগ কিভাবে করি আমরা এই উপরে যে উদাহরণটি ছিল সেই উদাহরণ থেকে আমরা বুঝেছিলাম যে যোগ কিভাবে করতে হবে বা যোগ কিভাবে করতে হয়। তো দেখো আমরা প্রথমে একক, তারপর দশক, তারপর শতক
তারপর 1000, এইভাবে পর্যায়ক্রমে আমরা যোগ করব। তো এখানে দেখো 4 আর এই 5, 4 আর 5-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 9 হলো 21। অথবা তুমি এদিক থেকেও যদি বলতে চাও 9 আর 3-এ 12, 12 5-এ 17, 17 আর 4-এ 21-এর 1, 21-এর 1 হাতে থাকলো কত? 2। এরপরে এখানে 2 আর 3-এ 5, 5 আর 4-এ 9, আর হাতে যে 2 ছিল সে 2-এর 9 আর 2-এ 11, আবার 11-এর 1। এরপরে এইখানে 5 আর এখানে 7, 7 5 12, 12 আর 2-এ 14, 14 আর 5, 14 আর 5-এ 14 আর 5-এ 19, হাতে ছিল কত? 1, তাহলে 19 আর 1-এ 20-এর 0, হাতে থাকলো কত? আবার 2, 9 আর 3-এ 12, 12 আর 5-এ 17, 17 আর হাতে 2-এ 19, তাহলে এখানে আমরা দিব 19। এটি হলো এই 4 নম্বর অঙ্কের উত্তর। এরপরে 5 নম্বরে দেখো 3 আর 2 5, 5 আর 1-এ 6, 6 আর 3-এ 9, তাহলে এখানে হলো 9। এরপরে 5 আর 3-এ 8, 8 আর এই 1-এ আবার 9, 5 আর 3-এ 8 আর এই 1, তাহলে কত হলো? আবার 9। এরপরে 4 আর 1-এ 5, 4 আর 1-এ হলো 5। এই হলো 5 নম্বর অঙ্কের উত্তর। এরপরে চলে আসছো 6 নাম্বার। 6 নম্বরে এখানে 9 আর 9 18, 18 আর 2-এ 20, 20 আর 1-এ 21-এর 1, 21-এর 1। হাতে থাকলে কত? 2, তাহলে 5 3 8 আর এই 8 কত? 16, 16 আর হাতে 2-এ 18, 18-এর 8, হাত থাকলো 1, 9 6 15, 15 3 18, 18 1 19, হাতে রেখে 20, তাহলে 20-এর 0, হাত থাকলো 2, 7 5 12, 12 আর 4-এ 16, 16 আর 2-এ 18, 8, হাত থাকলো কত? 1, তাহলে 3 আর 2-এ 5, হাতে রেখে 6, হাতে রেখে 6। এটি হলো 6 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বরে দেখো এগুলো তো আমরা উপরে নিচে করলাম, এখন আমরা করব হলো এই যে পাশাপাশি। পাশাপাশি হলো এরকম, এই 2, এই 2 কত? 2 এই দিলাম হলো 4, এই 2 আর এই 1, 2 এর 1-এ কত? 3, তারপরে 5 আর এই 2, 5 আর 2-এ 7, তাহলে 734 হলো এই 7 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বার যদি আমরা দেখি, 8 নাম্বারে এখানে 1 0 2, তাহলে কত? 3, তাহলে হলো 3। এরপরে এই 1 আর এখানে 2, 2 আর 1-এ 3, 3 আর 8, 8 3 11-এর 1, আর থাকলো 1, এখানে 1, এখানে 5, 5 আর 1-এ 6, 7 6 13, হাতে রেখে 14-এর 4, 14-এর 4, হাত থাকলো কত? আবার 1, তাহলে এখানে 1, এখানে 4, 4 রেখে
5 5 আর 3 5 আর 3 8 আর হাতে রেখে কত 9। এটি হলো এই 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো এই 9 নাম্বার। 9 নাম্বারে দেখো 9 নাম্বারটা কিন্তু খুবই সহজ। এখানে দেখো 3 আর এখানে 4 4 এর 3 কত 7। একইভাবে প্রত্যেকটা আছে 4 আর 3 7। তাহলে এখানে 4টা 4 4টা 3, তাহলে 4টা কি হবে 7 হবে। দেখো কিভাবে 4 আর 3 7, আবার 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 4 আর 3 7, 4টা 7। আচ্ছা, এরপরে এখানে দেখো এখানে হলো 2 9 9 2 11 11 আর 8 19 19 এর 9 হাতে হলো কত 1 7 আর 4 11 11 আর এই 9 11 আর 9 কত 20 20 আর হাতে কত ছিল হাতে ছিল 1, তাহলে 21 এর 1 হাতে হলো কত 2 8 6 14 14 আর 14 আর 2 16 6 হাতে থাকলো কত হাতে থাকলো 1 আর এই 4 আর এদিকে যেহেতু কিছু নাই হাতে রেখে 5। আর এটা হলো 5619 এই 10 নং অঙ্কের উত্তর। এরপরে এই 11 নম্বর। 11 নম্বরে কি আছে দেখো এই 1 আর এই যে 2 2 এর রেখে 3। তারপরে এখানে 1 এখানে 0 আর এখানে 3, তাহলে আবার 3 2 আর এই 2 কত 4। তারপরে এরপর 3 আর এই যে 7 7 3 10 7 3 10 এর 0 হাতে থাকলে কত 1। এই 4 আর এই 5 5 আর 4 এর 9 হাতে রেখে 10, আবার এই 10। তাহলে আমরা এখানে 3 3 4 0 0 1 এটা বললাম। আমি এখানে জায়গা কম তো এই জন্য আমি এই জায়গায় লিখতে পারলাম না, এখানে সমান চিহ্ন দিয়ে লিখছি। তোমরা একটু বুঝে নিও লেখাগুলো আমার। এইখানে জায়গা আছে, এখানে লেখা যাবে। তো এটাতে দেখো 12 নম্বরে এখানে 3 3 6 আর 1 কত 7। তারপরে 1 9 9 10 7 17 আবার 7 হাত থাকলো 1 8 7 15 15 আর 3 18 হাতে রেখে 19 এর 9 হাতে থাকলো 1। তাহলে 7 5 12 12 আর 4 16 হাতে রেখে 17 আবার 7 হাতে থাকলো 1 6 আর 2 8 হাতে রেখে 9। তাহলে আমরা 12 নম্বর উত্তর করলাম 9 7 9 7 7। এটি হলো এই 12 নম্বরের উত্তর। আমি আজকের ভিডিওতে তোমাদের 4 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে।
আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 24 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব এবং এই 24 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 23 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 24 পৃষ্ঠা দেখতে চাচ্ছি। সেই 24 পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে একটি শহরে এতজন নারী, এতজন পুরুষ ও এতজন শিশু বাস করেন। ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত? সর্বমোট মানে কি? যোগ করতে হবে, তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে। এই সমস্যাটা সম্ভবত তোমাদের এখানে করে দেখানো আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে এখানে আমাদের শহরের সর্বমোট জনসংখ্যা বের করতে হবে। বাক্যটা কীরকম হবে? এইটা যোগ এইটা যোগ এইটা। সংখ্যাগুলোকে উপরে নিচে বসিয়ে যোগ করা যাক। তাই দুইভাবে আমরা করতে পারি। তাহলে সংখ্যাগুলোকে উপরে নিচে বসালাম। প্রথমে উপরে নিচে বসিয়ে দেখো কিভাবে যোগ করেছে। এখানে এই 6 আর 7, 6 13, 13 আর এই 2 হলো 15। এই 15 যোগ করে এই জায়গায় দেখো 15 লেখা আছে। এই 15 লেখা আছে। এই 15 থেকে আবার 1 ছিল, এটা হাতে 1 ধরতে 15 5 বসাইতে হবে প্রথমে। 15 5, এই যে 15 5 বসাইলাম, হাতে থাকলো 1। আবার এই যে 3 7 7 14 14 আর এই 3 14 3 17, আর হাতে যে 1 ছিল একে হলো 18। এই 18 আবার 8 বসে গেল, আবার এটির সাথে আবার 1 থাকবে, অর্থাৎ 8 আর 9 17, 17 আর 3 20, হাতের 1 21। এই 21-এর 1 বসছে, 1 আবার 2 এটার সাথে থাকবে। তাহলে 8 আর 9 17, 17 আর 8 25, 25 আর হাতের যে 2 ছিল 2 27, 27-এর 7, হাত থাকলে কত? 2। তাহলে 4 4 8 আর হাতের 2 10, তাহলে এখানে 10। অর্থাৎ আমরা এইটাকে যোগের ক্ষেত্রে হাতে রাখা সংখ্যাটি সঠিক স্থানে বসাতে হবে। তো সঠিক স্থানে বসাতে হবে বলতে আমরা এটাকে বসানোর পরে, এই যে এটাকে বসানোর পরে যে সংখ্যাটা থাকবে এটা তার পাশের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। এইভাবেই আমরা করব। তো এই অঙ্কটির মতো নিচে যোগ বিয়োগ আছে, তো এটা আমরা আগে শেষ করি, যদিও এখানে করে দেয়া আছে। গাণিতিক বাক্যটা হবে এরকম যে এইখানে কত আছিল? 48,936, তাহলে 48,936 যোগ 49,877, 49,877 যোগ 8,372, 8,372।
3টাকে এভাবে লিখে তারপরে যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পেয়েছিলাম এখানে দেখো 1,07,000 না একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,07,185 1,07,185 এটা পেয়েছিলাম আমরা। এটি হলো আমাদের এই অঙ্ক। তো এই ধরনের অঙ্ক তোমাদের থাকবে যে এই ধরনের সমস্যা দেয়া থাকবে, সমস্যাটি আমরা এইভাবে সমাধান করব। গাণিতিক বাক্য দিয়ে এইভাবে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখে এটাকে যোগ করে দেখাইতে পারি, অথবা উপরে নিচে লিখে যোগ করে আমরা এটা দেখো। এইগুলো এইভাবে যে দেখানো আছে এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আজকে আমরা এই একটি অঙ্কই আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা নিচের যে পরবর্তী ভিডিওতে আমরা এই নিচের যে যোগ করি 24 পৃষ্ঠা 1 নং যোগ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা শুধু বুঝলাম যে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, সেটা জাস্ট আমরা এখানে একটা অঙ্ক বুঝে দেখলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 24 পৃষ্ঠার নিচের দিকে দেখো 1 নং যোগ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 24 পৃষ্ঠার উপরে এই যে এই সমস্যাটি ছিল, একটি শহরে এতজন নারী এতজন পুরুষ, এই সমস্যাটি কিভাবে সমাধান করা হয়েছে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এটা বোঝার চেষ্টা করেছি। এইখানে যে অঙ্কটি উদাহরণ হিসাবে করা হয়েছিল এবং আমরা যেটা করেছিলাম, অনুরূপভাবে আমরা এই নিচে যে 1 নং যোগ করি এই অংশের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই তোমরা সেটি বুঝতে পেরেছিলে। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 24 পৃষ্ঠার 1 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো যদি সমাধান করতে চাই তাহলে দেখো, আমরা স্বাভাবিকভাবে যোগ কিভাবে করতে হয় আমরা যোগ করেছি এর পূর্বে। তো এখানে দেখো আমরা যোগ করব। যোগ করলে 1 নম্বরে দেখো এখানে 8 1 কত 9, তাহলে 8 আর 1 9, 5 আর 7 7 5 12, 12 2 হাত থাকলো 1, 5 আর 3 8 হাতে রেখে 9, 4 আর 3 7। এটি হলো 1 নং অঙ্কের উত্তর। এরপরে 2 নম্বরে আসো। 2 নম্বরে আসলে এই 9 আর 6 যোগ করলে হয় 15। 15 আমরা এখানে 5 দিলাম, 15 5 হাতে থাকলো 1, 8 আর 4 12 হাতে রেখে 13 3 হাতে থাকলো 1, 7 আর 2 9, 9 হাতে রেখে 10 0 হাত থাকলো 1, 7 5 12, 12 আর হাতে রেখে 13, 13 3 হাত থাকলো 1, 4 আর 3 7, 7 আর 1 8। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। এরপরে আমরা যদি দেখি 3 নাম্বার, 3 নম্বরে দেখো যে 7 আর 4 7 4 11 1 হাত থাকলো 1, 4 4 8 হাতে রেখে 9,
এরপরে 8 আর 3, 8 3 11, 1 হাত থাকলো 1, 7 6 13, 13 আর 1 14, 4 হাত থাকলো 1, তাহলে 5 আর 2 7, হাতে রেখে এই 8। এটি হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে চলে আসে 4 নাম্বার। 4 নম্বরে দেখো 8 আর 0 যোগ করলে 8, এরপরে 9 আর 7 যোগ করলে 16, 16 6 হাত থাকলো 1, 9 2 11, হাতে রেখে 12 2 হাত থাকলো 1, 7 5 12, হাতে রেখে 13 3 হাত থাকলো 1, 4 আর 3 7 আর 1 8। এটি হলো 4 নং অঙ্কের উত্তর। এরপরে এখানে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে এখানে 4 3, 4 আর 3 7, আর এখানে 3 আর 2 হলো 5। এরপরে 9 6 15, 5 হাত থাকলো 1, 8 আর 2 10, হাতে রেখে 11 1 হাত থাকলো 1, 6 রেখে 7, হাতে রেখে 8। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে এখানে 5 আর 4, 5 আর 4 9, 7 5 12 2, 7 5 12 2 হাত থাকলো 1, তাহলে 7 আর 4 11, আবারও হাতে রেখে 12 12 2 হাত থাকলো আবার 1, 4 আর 3 7 হাতে রেখে 8। এরপরে এখানে 4 আর 3 7। এটা 6 নং অঙ্কের উত্তর। আচ্ছা, আমরা এখানে যেগুলো করলাম এগুলো 2টা লাইন ছিল, এইখানে হলো 3 লাইনের 2টা আছে। আচ্ছা, 3 লাইনের হোক, অসুবিধা নেই, আমরা যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে। দেখো 9 আর 1 10, 10 আর 6 16 6 হাত থাকলে কত 1, 8 আর 6 8 6 14 16 18 18 হাতে রেখে 19 9 হাত থাকলো 1, তাহলে আবার 8 6 14 14 আর 7 21 হাতে রেখে 22 2 22 2 হাত থাকলো 2, 5 3 8 আর 2 10 10 আর হাতে দিয়ে 12 2 হাত থাকলো 1, 3 আর 2 5 হাতে রেখে হলো 6। এটা হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আছে 4 আর 5 9, তাহলে 9 আর 3 12 2 হাত থাকলে কত 1। এখানে 5 আর 7 7 5 12, তাহলে 12 আর হাতে রেখে 13 13 3 হাত থাকলো আবার 1, 8 আর 16 16 আর 3 19 19 আর হাতে রেখে 20 0 হাত থাকলে কত 2, 5 3 8 8 6 14 14 আর 2 16 6 16 6 হাত থাকলো 1। এরপরে 4 আর 2 6 6 2 8 হাতে রেখে 9। এটি হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার। এই পৃষ্ঠার এই এক নং যোগ করি, এই অংশের সর্বশেষ অঙ্ক। 9 এর 1 10 এর 0 হাত থাকলো 1, আবার হাতের 1 এর সাথে এই 9 এর 1 10 এর 0 হাত থাকলো 1, আবার এটার সাথে 10 এর 0 হাত থাকলো 1, আবার এটার সাথে 10 এর 0 হাত থাকলো 1, আবার এটার সাথে এই হলো 10। অর্থাৎ এটা কি আছে 99,999 সাথে 1 যোগ করলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ হয়। এইটা আমরা যোগ করে পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই 24 পৃষ্ঠার যে 9টি অঙ্ক ছিল এই 9টি অঙ্কের সমাধান করে আমি দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।